আবারও স্বাগতম। তোমাকে যদি প্রশ্ন করা হয় 2 গুণ 3 কত, তুমি এটি সহজেই পারবে। এটির মানে হলো 2 প্লাস 2 প্লাস 2 ইকুয়াল টু 6। সূচক হচ্ছে কোনো একটি রাশির গুণ প্রক্রিয়া। আমি এটিকে আরো বিশদ রূপে ব্যাখ্যা করব যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। 3 কিউব বা 3 এর ঘন 2 কিউব ইকুয়াল টু দুঃখিত 2 কিউব বা 2 এর ঘন ইকুয়াল টু 2 গুণ 2 গুণ 2 ইকুয়াল টু 8। আমি যদি লিখি 3 স্কয়ার বা 3 এর বর্গ ইকুয়াল টু 3 গুণ 3। আবার 3 গুণ 2 ইকুয়াল টু 3 প্লাস 3। প্রথমটাতে 3 গুণ 3 ইকুয়াল টু 9 আর দ্বিতীয়টাতে 3 প্লাস 3 ইকুয়াল টু 6। এখন তোমাদের এগুলো দেখানোর মূল কারণ হলো 3 এর পাওয়ার 2 থাকলে অর্থাৎ 3 উইথ সেকেন্ড পাওয়ার মনে করো না যে এটা 3 গুণ 2 বা 6 হবে। মনে রাখবে 3 এর পাওয়ার যদি 2 বা 3 এর স্কয়ার থাকে তার মানে হলো 3 এর 2 বার গুণন অর্থাৎ 9। চলো এবার আমরা আরো কিছু সমস্যার সমাধান করি। -4 a স্কয়ার বা -4 স্কয়ার ইকুয়াল টু -4 গুণ -4 ইকুয়াল টু, তোমরা জানো ঋণাত্মক চিহ্নের সাথে ঋণাত্মক চিহ্নের গুণ করলে তা ধনাত্মক হয়ে যায়, অর্থাৎ গুণফল +16। যদিও এই ধনাত্মক চিহ্ন রাখার প্রয়োজন পড়ে না। আমি যদি আবার লিখি -4 কিউব অর্থাৎ ঋণাত্মক 4 এর ঘন বা কিউবের মানে হলো -4 গুণ -4 গুণ -4। আমরা জানি প্রথম এই -4 গুণ -4 ইকুয়াল টু +16, এর সাথে -4 গুণ করলে পাই -64 বা ঋণাত্মক 64। কেননা আমরা জানি ধনাত্মক আর ঋণাত্মক গুণ করলে ফলাফল ঋণাত্মক হয়। এখন খেয়াল করে দেখো, যখন একটি ঋণাত্মক সংখ্যার সাথে একটি জোড়সূচক বা পাওয়ার থাকে তখন এর ফলাফল সবসময় একটি ধনাত্মক সংখ্যা হয়। যেমন এখানে ঋণাত্মক 4a স্কয়ার ইকুয়াল টু +16। আবার যখন একটি ঋণাত্মক সংখ্যার সাথে একটি বিজোড় সূচক বা পাওয়ার থাকে তখন এর ফলাফল সবসময় একটি ঋণাত্মক সংখ্যা হয়। যেমন এখানে ঋণাত্মক 4 এর কিউব বা ঘন ইকুয়াল টু ঋণাত্মক 64 বা -64। এটি যৌক্তিক, কেননা প্রত্যেকবার যখন তুমি ওই জোড় ফলাফলকে আরো একবার বিজোড় সূচকের কারণে গুণ করবে এটি চিহ্ন পাল্টে যাবে। দেখো -1 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু -1, কেননা আমরা -1 কে একবারই গুণ করেছি। আবার -1 স্কয়ার ইকুয়াল টু 1, কেননা আমরা -1 গুণ -1 করেছি। এবার -1 কিউব ইকুয়াল টু -1, কেননা আমরা -1 কে 3 বার গুণ করেছি। -1 গুণ -1 গুণ -1 ইকুয়াল টু প্রথমকারে -1 গুণ -1 এর ফলাফল 1 আর এর সাথে -1 গুণ করলে ফলাফল আমরা পাই -1। এমনই ভাবে তুমি আরো বড় কোনো সূচকের মানও বের করতে পারবে। যেমন -1 টু দি পাওয়ার 51 ইকুয়াল টু -1, কেননা 51 একটি বিজোড় সংখ্যা। এবার চলো নতুন করে দেখি 5 কিউব ইকুয়াল টু 5 গুণ 5 গুণ 5 ইকুয়াল টু 125। আবার -5 পাওয়ার -5 কিউব ইকুয়াল টু -5 গুণ -5 গুণ -5 ইকুয়াল টু -125। মনে রাখবে সূচকের নিয়ম বা নীতি অনুযায়ী যে কোনো সংখ্যার উপর পাওয়ার শূন্য হওয়া মানে এর ফলাফল সবসময় 1। যেমন 2 এর সূচক বা পাওয়ার যদি 0 হয় তবে এর ফলাফল হবে 1, তেমনি 3 এর পাওয়ার যদি 0 হয় এটাও 1 হবে। আবার -900 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এবার চলো এতক্ষণ আমরা যা শিখলাম তার একবার এক নজরে দেখি। 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 গুণ 3 গুণ 3 গুণ 3 ইকুয়াল টু 81। 3 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 3 গুণ 3 গুণ 3 ইকুয়াল টু 27। 3 স্কয়ার ইকুয়াল টু 3 গুণ 3 or 9। 3 power 1 equal to 3 to the power 0 এটা কেন 1 হবে তার যৌক্তিকতা এবার দেখাবো। লক্ষ্য করো, আমরা যখন প্রথমে 3 এর সূচক বা পাওয়ার 4 থেকে 3 এ চলে আসলাম, আমরা 81 কে 3 দ্বারা ভাগ করেছি, অর্থাৎ 81/3 = 27।
আবার যখন আমরা প্রথমে 3 এর সূচক বা পাওয়ার 3 থেকে 2 এ চলে আসলাম, আমরা তখন 27 কে 3 দ্বারা ভাগ করেছি, অর্থাৎ 27/3 = 9। তেমনি ভাবে আমরা যখন সূচক বা পাওয়ার 2 থেকে 1 এ আসলাম, তখন আমরা 9 কে 3 দ্বারা ভাগ করেছি, অর্থাৎ 9/3 = 3। ঠিক তেমনি ভাবে আমরা যখন সূচক বা পাওয়ার 1 থেকে 0 এ আসব, আমরা 3 কে 3 দ্বারা ভাগ করব, অর্থাৎ 3/3 = 1। এখন এসো আরো কিছু উদাহরণ দেখি। যেমন 7 স্কয়ার। 7 স্কয়ার = 49 minus 6 কিউব = -6 গুণ -6 গুণ -6। এই -6 গুণ -6 = +36। এর সাথে গুণ -6 = -216। এবার দেখো 0 টু দি পাওয়ার 100। 0 টু দি পাওয়ার 100 হয়, তবে এর ফলাফলও 0 হবে, কেননা 0 কে 100 দিয়ে গুণ করলে ফলাফল 0, অর্থাৎ 0 কে 100 বার যদি গুণ করো তবে ফলাফল 0। 1 টু দি পাওয়ার 1000 = 1, কেননা 1 কে তুমি যতবারই গুণ করো না কেন তুমি ফলাফল 1ই পাবে। আবার -1 টু দি পাওয়ার 1000 = 1, কেননা এখানে সূচকটি ধনাত্মক, তবে -1 টু দি পাওয়ার 1000 = -1, কেননা এখানে সূচকটি ঋণাত্মক। আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। 8 স্কয়ার = 8 গুণ 8 = 64। 25 স্কয়ার = 25 গুণ 25 = 625। 2 টু দি পাওয়ার 4 = 2 গুণ 2 গুণ 2 গুণ 2। প্রথমে 2 গুণ 2 সমান 4, আর শেষে 2 গুণ 2 সমান 4, আর 4 গুণ 4 = 16। খেয়াল করে দেখো 2 টু দি পাওয়ার 4 = 4 গুণ 4। এটিকে আমরা অন্যভাবে দেখাতে পারি, যেমন 2 টু দি পাওয়ার 4 = 2 স্কয়ার গুণ 2 স্কয়ার। আমরা এখানে সূচকের কিছু নিয়ম এখানে শিখলাম। আরো নিয়ম এবং এদের ব্যবহার আমরা পরবর্তীতে শিখব।